Samantano Nahari Jashalo Hastini Montrokra, Dr Manik Saha Hastini koktuma thumnai rokni Kasha Koshale Mupanawa Tukha. Pandawa Montrokra Koklapnar Thani Hastini Lukubai Hapangno Manjui Doninai Unka koktuma Abo koktuma thumnai rokni Bishingtino ni Shakha koktuma thumnai rokni Shamu Kaham hamya patimung tisawai luku rokno funuknani te koktuma thumnai rokni te kaisa samung ongkha luku hamkrani bagai hapani bakakte nahajar samung batang rokno koktumani bisingte luku awainani hribu saka montrokra abono karibo kok salaimung pandawo montrokra koktuma thumnai rokni jwngjalni kokno khwnakha borokni jwngjal rokno supungnani khakjangma borokha আজকে আপনাদেরকে এখানে আসবার জন্য আমন্ত্রণ করেছি তো আপনারা উপস্থিত হয়েছেন এর জন্য সবাইকে আমি ধন্যবাদ দেব প্রথমে এবং আজকের এই যে আলোচনা যে সভা সেই খুব সংক্ষিপ্ত আলোচনা বেশি কিছু না সেই আলোচনায় শারদীয় পূজা উপলক্ষে প্রাক মুহূর্তে এই আলোচনার যে আপনাদের সাথে হচ্ছে এখানে আমার বন্ধুবর এবং সাংবাদিক আপনাদের সবার পরিচিত সঞ্জীব দেব উপস্থিত আছেন অন্যান্য সব সাংবাদিক যারা এখানে উপস্থিত আছেন এবং সাংবাদিক বন্ধু এবং বাকিটা বললাম না তো সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি তো সাকসেসফুল রাইটার সাকসেসফুল প্রেস হওয়ার পিছনেও কিন্তু মনস্তাত্ত্বিক বিষয়টা কিন্তু আপনাদের তারা 100% কেন সম্ভব হবে না কেউ না কেউ তো করে সেটা করলে কিন্তু দেখা যায় যে অনেক সময় মানুষ ভুল কনফিউজ করে আমি বলছিলাম আমি যদি আপনারা দেখেন যে আমি ভুল করছি নিশ্চয়ই আপনাদের ধরাবেন না ধরলে কিন্তু গণতন্ত্রের জন্য এটা অশুভ বেশি জ্ঞান বোধহয় দিয়ে দিয়েছি আপনাদের কিন্তু আপনাদের থেকে আজকে শুনবো যদি কারণ কোনো কিছু বলার থাকে সবাইকে হার্দিক আবার অভিনন্দন জানাচ্ছি পুজো উপলক্ষে এই দিনগুলো ভালো কাটুক সুস্থ থাকুন আপনারা প্রচন্ড পরিশ্রম করেন আমি দেখি এবং এই পরিশ্রমের বিনিময়ে কিন্তু আপনাদের সেইভাবে কিন্তু অনেক কিছু আপনারা পান না তো সবই আমরা বুঝি দেখা যাক আগামী দিন কি করা হবে সবাইকে আমারও কিন্তু আন্দোলন অনেকে বলে নারী ডাক্তারবাবু রাজনীতিতে এসছেন কি বুঝেন আমার বন্ধুবর জানে কি রাজনীতি কি ধরনের আন্দোলনের মাধ্যমে আমি সবসময় জড়িত ছিলাম তো তবে এই আন্দোলনগুলো করে মানে কোনো সময় করিনি যে কোনো সময় এমএলএ বা কোনো নেতা হবো বা কোনো চিফ মিনিস্টার তো দূরস্থ কোনোদিন ভাবিনি তো যাই হোক এগুলো হয়তো বা বেস আমার কাজে এসছে এখন তো আপনাদের ছাড়া কোনোদিন আমরা ভাবতে পারি না এবং মাঝে মাঝে খবর আসে সাংবাদিকদের অযথা হয়রানি করে অনেক যারা অনেক লোক তো সেই বিষয়গুলো যখন আমার কাছে আসে আমি ইমিডিয়েটলি এগুলোর কিন্তু অ্যাকশন নিই এবং আপনারা নিশ্চিন্ত থাকেন যে ভয় পাওয়ার কিছু নেই সাংবাদিকতার যেসব ইতিহাস আমরা দেখেছি আগে ভাবা যায় না দুজন সাংবাদিককে খুন কিন্তু আমরা সব জানি এখনো কয়েকটা যখন খবর আসে অ্যাটলিস্ট যাই আসে সেটা তুলনা করবো না ওনাদের সময় খুন করেছে আপনাদের সময় খুন হয়নি এখন শুধু একটা দৈহিক একটা লাঞ্ছনা করে কোনোটাই ঠিক না কোনোটাই কাম্য না পরিষ্কার তো আপনারা যদিও আইনগতভাবে আপনারা বলে ফোর্থ পিলার অফ দ্য ডেমোক্রেসি আইনগতভাবে বলে না তারপরেও কিন্তু আমরা বলি যে ফোর্থ পিলার আপনার সমাজের আসল মিরর দর্পণ আপনার কয়েকটা আমি আপনাদের সাংবাদিকদের যে সম্মেলন হয়েছে সেখানে ওনারা দিয়েছেন আমাকে তো আগামী দিন দেখি আমরা যাতে ডেমোক্রেসিটা ঠিকভাবে ত্রিপুরাতে মেনটেন হয় নিশ্চয়ই আমরা করবো দেখবো আর ডেভেলপমেন্টের যে ওয়ার্কগুলো আছে সরকারের সেইগুলো মানুষের কাছে তুলে ধরবে প্রতিনিয়ত আমরা ডেভেলপমেন্ট কিন্তু করছি সবসময় মানুষের জন্য আমরা প্রতি ঘরে সুশাসন আপনারা দেখেছেন আমরা কিভাবে মানুষের কাছে যাচ্ছি তো এইগুলো আপনারা যাতে পজিটিভ ওয়েতে রাজনীতি আরেক জায়গায় কিন্তু এই গুড গভর্নেন্সের যে বিষয়টা সেটা আপনারা সমাজের কাছে তুলে ধরবেন কারণ আমরা চাইছি যে একটা মিশন মোডে
100% যে স্যাচুরেশন পয়েন্ট সেটা যেন আমাদের গভর্নমেন্টের যে কাজগুলো সেটা যাতে আমরা কমপ্লিট করতে পারি। আমি বললাম কোনো কাভারেজ নেই, আমি তো দিই মানে এতটা সময় পাই না, কিন্তু যারা এই কাভারেজ নিয়ে ব্যস্ত তারা কিন্তু সবসময় নিয়ে খুব মানে আমাকে বলতে থাকে আপনি এত বড় প্রোগ্রাম করলেন এরকম কাভারেজ নেই। মানে কাভারেজ দিয়ে কি হবে? তো এটাও কিন্তু আমার দরকার আবার, কারণ ও যে আমাকে দৃষ্টি আকর্ষণ করছে এমন যারা ওয়েল উইশার বা আমাদের সেই গভর্নমেন্টেরই হোক বা পার্টির লোক হোক, তারা কিন্তু দৃষ্টি আকর্ষণ করছে। তো এই খামতিটাও কেন আপনারা রাখবেন? সত্যি যদি আপনাদের কাভারেজ দেওয়ার বিষয় দাঁড়ায়, তো কাভারেজের অর্থই হচ্ছে যে বার্তার কথা বলা হচ্ছে, বার্তাটা মানুষকে পৌঁছানো। এখন ব্যক্তিগত উদ্যোগে আমি যদি বলি যে আমার এটা ছাপিয়ে দিন, আমার এটা করে দিন, আমি এটা সাধারণত করি না, দরকার নেই। যদি মনে করে সবাই যে এটা সত্যি মানুষের কাজে আসে, তাহলে আপনারা ছাপবেন, আপনারা দেখাবেন, আপনাদের টেলিভিশন চ্যানেলে আপনারা দেখাবেন, কিন্তু টুইস্ট আউট যাতে না হয়, টুইস্ট আউট না করলে ভালো। কারণ এটাও আপনাদের মধ্যে ডোন্ট টেক ইট আদারওয়াইজ উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য রিপোর্টার। সবসময় একটা মনে হয় অনেকের মধ্যে হয়ে যায় লেখনী শক্তি, এমন শক্তি যে সবসময় বলি যে মানে এটা বেটার দেন, মানে বলে পেন ইজ মাইটার দেন সোল। এই কারণে অনেকে লিখতেই মনে হয় যে একটু মনস্তাত্ত্বিক দিক দিয়ে অনেক সময় মনে হয় আমি একটু বাঁকা হয়েই সবসময় লিখি, এরকমও কিন্তু অভ্যেস হয়ে যায়। এখন আমি সাপোজ ডাক্তার, সবসময় যদি মনে করি যে আমার কাছে পেশেন্ট আসতেই হবে, তাহলে 2 দিন বাদে ডাক্তার কাছে পেশেন্ট আসবে। অনেক ওয়ার্ড বললে সেটা সমস্যা হয় না, এর মানে লিঙ্গর তারতম্য। তো যাই হোক, সবাইকে আজকে শারদীয় পুজো উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা। আর মাই ফ্রেন্ডস, অল মাই ফ্রেন্ডস। তো একটা বিষয় হচ্ছে, সঞ্জীব বাবু বললেন যে বার্তা, কি বার্তা দেবো? ডেইলি তো বার্তা দিই, আপনারা তো বার্তা বাহক, কোথায় বার্তা দেবো? তবে বার্তার মধ্যেও যেন গুড ব্যাড আছে। রাজ্যবাসীর উদ্দেশ্যে কিছু একটা বলতে হবে। তো আপনারা সবাই সাংবাদিক ফ্রেন্ডরা আছেন, আপনাদের অ্যাকচুয়ালি ইউ আর দ্য mediator to the society in between the government and the people. So through you, আমি আপনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে একটা কথাই বলবো, আমরা যে স্লোগান আমরা নিয়েছি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং নেশামুক্ত ত্রিপুরা, এটা কিন্তু দুটো একটার আরেকটার পরিপূরক, দুটোরই ভীষণ দরকার এখন বর্তমান এই জাংচারে, ভেরি ইম্পর্টেন্ট। তো আপনাদের রোল নিঃসন্দেহে একটা বিরাট রোল কিন্তু আপনাদের আছে, এবং আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলতে চাইছি যে এই সরকারের উপরে, এই সরকারের আপনারা দেখেছেন এর মধ্যে অনেকগুলো ঘোষণা আমরা দিয়েছেন, এবং সব বিষয়ে আপনারা খেয়াল করবেন যে আমরা মানুষের সাথে থাকতে চাই। এই সরকার মানুষের সাথে ওনাদের যে সমস্যা, সে সমস্যা নিরসনে থাকতে চায়। 100% হবে বা 100% তার স্যাচুরেশন পয়েন্ট হবে, এটা বলা আমার মনে ঠিক হবে না। তবে চেষ্টা একটা আছে, এবং চেষ্টাটা থাকলে যথেষ্ট। এবার হবে, পরের বার হবে। যে সমস্ত এই ত্রিপুরাবাসীকে এই শারদীয় পুজো উপলক্ষে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আরেকটা বিষয়, এই যে কটা দিন আমরা আনন্দে মাতোহারা থাকবো, যেন সমস্ত ত্রিপুরাবাসী তীক্ষ্ণ নজর রাখে, কোনো অবস্থায় কোনো রকম আইন শৃঙ্খলার যেন কোনো জায়গায় অবনতি না ঘটে। কারণ যখন সরকারে আমরা বসি এবং আমরা যারা জনপ্রতিনিধি, তখন কিন্তু অনেক সময় কি হয়, মানুষ থেকে খানিকটা হলেও অনেকটু দূরে অবস্থান করি, ফিজিক্যালি অ্যাটলিস্ট। আমাদের কানেক্ট হওয়ার মাধ্যমেই হচ্ছে মিডিয়া বন্ধুরা যদি ঠিকভাবে সমস্ত আমাদের যে চিন্তাধারা, আগামী দিনের মানুষের জন্য যে কিছু করতে চাই, সেটা যদি
ঠিকভাবে আপনারা ওনাদের কাছে নিয়ে যান, তাহলে আমাদের কিন্তু অনেকটা কনফিডেন্সে আমরা থাকি যে মানুষ আমাদের সাথে আছে। এবং আপনাদের লেখনী শক্তি বলুন, যাই বলুন, বা আপনারা যে ক্যামেরার মাধ্যমে আমাদের দেখান, আমাদের কথাবার্তা শোনান, তাতেও কিন্তু অনেক সময় দেখা যায় আপনাদের যে কথাবার্তা অনেক সময় আপনারা টিপ্পনি কাটেন, তাতে কিন্তু অনেক সময় আমাদের শিক্ষণীয় আছে, অনেক কিছু শিখিও আমরা। তো এর মধ্যে আমরা নিজেকেও আমরা সংশোধন করি, সব কিছু একদম আমরা সরকার সব ঠিক করে এবং যা বলে একদম 100% একদম মানে হয়ে যাবে কালকে, সেরকম না। তো সেটা বুঝে আপনারা মানুষের কাছে সেই বার্তাটা দেবেন যে এই সরকার মানুষের সরকার, মানুষের জন্য কথা বলে, আর মানুষই নির্বাচিত করেছে, আমরা তো মানুষেরই রিপ্রেজেন্টেটিভ। তো সামাজিকভাবে আর্থসামাজিক ওদের উন্নয়ন আমরা চাই। বিভিন্ন সমস্যা তো সবসময় থাকবে, আনএমপ্লয়মেন্ট এটা ইন্টারন্যাশনাল সমস্যা, ন্যাশনাল সমস্যা, তো আমাদের রাজ্যেও সমস্যা, চাকরি নাই। আপনারা দেখেছেন গত পরশুদিন রাত্রি 8টার সময়, 8টা থেকে 9টার মধ্যে আমরা কাউন্সিল অফ মিনিস্টারদের যে ক্যাবিনেট মিটিং করেছি, সেখানে অনেকটা বড় সিদ্ধান্ত নিয়েছি। আমাদের আর্থিক একটা কনস্ট্রেন্ট আছে, 13,000 কোটি টাকার ঋণ আমরা বইছি, তার মধ্যেও চেষ্টা করছি। তো ইন্টেনশনটা বুঝতে হবে। আর আপনাদের জন্য সাংবাদিক বন্ধুরা, আমি কালকেও দেখলাম একটা নিউজ বেরিয়েছে, এটার মধ্যে আবার টিপ্পনি করেছে কি পরিবর্তন হলো, আগের এরকম, এখনো এরকম, এর আগের জন্য এরকম বলে একটা টিপ্পনি করেছে। কিন্তু তো আরে একটু ওয়েট করতে হবে, তো একটু ওয়েট করুন। আপনারা ওয়েট করলে তারপর আপনারা বলুন। আপনাদের সব যখনই যে জায়গায় বলেন আমি যাই, যখন যে ডাকে আপনারা, আপনাদের ডাকে আমি সাড়া দিই, বা আমার গভর্নমেন্ট সাড়া দেয়। তা আমরা বলি যে পরিবেশ বান্ধব, যেরকম বলি আমরা সবসময় সাংবাদিক বান্ধব এই সরকার। এবং আমি ব্যক্তিগতভাবে অনেকদিন ধরে যারা এই বয়সে যারা সাংবাদিকরা আছেন, আপনাদের যারা মেন্টরস, তারা তো সবই আমার বন্ধু।